চলে এসেছি বন্ধুরা একদম রাত থেকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। দেখুন আমি এখানে রান্না করছি মেয়ের জন্য, বাবার জন্য। এখন 3 মেয়ে, দুপুরে একজন। এই দেখুন রান্নাবান্না পরে কতটা অন্ধকার দেখতে পাচ্ছেন, বাইরে ফ্ল্যাট থেকে আলো দেখা যাচ্ছে। তো তারপরে আমি সবাই টিফিন ভরবো। দেখুন এখানে মেজো মেয়ে, ছোটো মেয়ে, ওর বাবার, আবার হচ্ছে এখানে আছে আমার বড়ো মেয়ে। বড়ো মেয়ে তো আগে চলে গেছে, ছোটো মেয়ে যাবে দুপুরে। তারপরে এখানে দেখুন আমি ড্রেস চেঞ্জ করার জন্য এই যে বার করে দিয়েছি। আর এখানে সাইডে ব্যাগটা, ছোটো ব্যাগ নিয়ে যাবে, কাল ধুয়েছিলাম তার জন্য রেখেছি। আবার রুটি বানাচ্ছি, যেহেতু ওই 2টো রুটি করেছিলাম তো একটু পুড়া পুড়া হয়েছিল। পিউ কিন্তু পুড়া রুটি খেতেও চায় না, নিয়েও যাবে না, তার জন্য আমাকে আবার রুটি বানাতে হচ্ছে। তো বাইরে দেখুন কত সুন্দর মেঘলা। তার আগে জানাই আমি শুভ সকাল সবাইকে, আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন কাপড় বার করেছি, আজকে জল বেশি এসছে তার জন্য আমি মেশিনে দেব। আসলে আমি চাদর, সোফা কভার সেই সব চাদর দেব। নিজের জন্য 1 কাপ চা করে নিয়ে এলাম, দেখতেই পাচ্ছেন। আর এখানে বিছানা গুছিয়ে রেখে দিয়েছি, চাদরটা কিন্তু কালার চলে গেছে। দেখুন এখানে দেখালাম তুলসী গাছ। পিউ কী করছো? এদিকে দেখো। পিউ এখন হোমওয়ার্ক করছে, আজকে স্কুল ছুটি তাই তো? মুখ দেখা, বলো আজকে কি ছুটি কেন? বারিশের জন্য। আসলে আজকে মহারাষ্ট্র বৃষ্টির দেখিয়েছিল, তার জন্য গভর্নমেন্ট কলেজে আর স্কুলে ছুটি দিয়ে দিয়েছে। কিন্তু এখানে আমাদের হচ্ছে না, এই দেখে সেইভাবে হচ্ছে না, কিন্তু চারিদিকে ট্রেন রাস্তায় কিন্তু জল ভরে গেছে চারিদিকে। তো জানি না, আমরা এখানে আছি, এখানে এইদিকে সত্যি বৃষ্টি সেইভাবে একদমই নেই। আর পিউকে এখানে তার দিদি পড়াচ্ছিল, মেজো দিদির ছুটি আছে কলেজে, সকালে যখন দেখে ছুটি। তো এখনই মারাঠি পড়ছিল, ইবিএস পড়ছিল পিউ। আর আমি কাপড়টা দিয়েছি, এখন কাপড় দিয়েছি। পিউ নাস্তা হয়েছে তো? কি খেয়েছো? রুটি, রুটি খেয়েছে। তো চলুন, আর আমার ঘর মুছামুছি সব হয়ে গেছে। এখন আমি স্নানে যাব, কাপড়টা তো দিচ্ছি, তারপরে স্নানে যাব। চলে এলাম, একদম কাপড় ধুয়ে স্নান করে চলে এলাম। আজকে জল অনেকটা জল দিয়েছে, তার জন্য খুশি খুশিতে মেশিন চালিয়ে দিয়েছি। আসলে আমি হাতে কাপড় ধুলে আমার বেশি পছন্দ হয়, কেননা মেশিনে শুধু বৃষ্টি হচ্ছে, তারপরে চাদর, সোফা কভার এইগুলোই মেশিনে আমি দিয়েছি। তো ওইগুলোতে জল নিগড়ানোর জন্য প্রবলেম। আর আমাদের তো গ্রিল তো দেখতেই পাচ্ছেন অনেকটা ছোট, যারা আমার রোজের দেখেন অবশ্যই জানেন যে কাপড় শুকনো করতে দিতে আমার কত প্রবলেম। আর হাতেরও 1 বালতি পুরো কাপড় ধুয়েছি, যেইগুলো হোয়াইট কাপড়, যেগুলো কালার লাগবে না, ওইগুলো আমি সব হাতে ধুয়ে নিয়েছি। আর এখন মেশিনে বাকি সব ধুয়ে নিয়েছি। তো যাই হোক, কী করবো বৃষ্টির জন্য, আর মেশিনটাও তো মাঝে মাঝে করতে হবে। কিন্তু সত্যি কথা, জলের প্রবলেমের জন্য সব সময় আমি হাতে কেচে মানে জল বাঁচাই। বললাম না যে কখন কখন নোংরা জলও আমাদের রাখতে হয়, কিছু করার নেই, জল না পেলে কি করব। তো যাই হোক, স্নান টান করে চলে এসেছি। দেখুন পুজো হয়ে গেছে। ওই মালাটা কিন্তু আগের। আসলে আমার একটা ভিডিওতে প্রবলেম হয়েছে, আমি রথের দিন ঘরে জগন্নাথ আছেন, জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 জন আছেন। তো আমি বেশ ভালো করে পুজো করেছিলাম আমার মতন করে। ওই ভিডিওটা দিতে আমি কিন্তু ভুলে গেছি। আসলে ওই ভিডিওটা আমার বরের ফোনে করা ছিল, তো উনি তো কাজে চলে গেছেন। আর যখন ভিডিওটা দেব তখন দেখলাম কি ওতে ভিডিওটা নেই। তো কিছু করার নেই, কিন্তু আমি রথের দিনকে গেছিলাম। আর অনেক বন্ধুদেরকে বলছি, ভিডিও দেখে সেই হিসেবেও অনেকে কমেন্ট, মানে অনেকে ভুল করেন, কারণ ওনারা পুরো ভিডিও দেখেন না। আমরা রথে যাইনি, এখানে রথ হয় যেখানে, আমি বললাম রথে যাব বলে যেতে পারিনি। তো আমি বাজারে গেছিলাম, বৃষ্টি হচ্ছিল, তাই বললাম যে এইটাই হলো আমাদের রথ, হ্যাঁ এখানে ঘুরতে এসছি, এইখানেই রথ। তো অনেকে কিন্তু অনেকে আলাদা রকম কমেন্ট করে গেছেন। যাই হোক, কথা বলি, যতটুকু দেখবেন মন থেকে দেখুন, ঠিক আছে? কারণ আপনাদের কমেন্টের দিকে আমি তাকিয়ে থাকি, আপনারা কি কমেন্ট করবেন আমার বেশ ভালো লাগে, তার জন্য। আজ পর্যন্ত আমার ভিডিও থেকে কোনো খারাপ কমেন্ট একটাও আসেনি, এর জন্য আমি সবসময় হ্যাপি। হ্যাঁ, আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, অনেকে জানেননি, তাতেও লিখে গেছেন যে রথযাত্রা দেখলাম, করলাম, ওগুলো একদমই ভুল।
প্লিজ আপনারা যতটুকু দেখবেন মন থেকে দেখুন, ঠিক আছে? যতটা টাইম হবে ততটা দেখুন। তো চলুন এখন রান্না বান্না করব। এখানে রথে যাওয়ার টাইম ছিল, কিন্তু আমার বর খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়লে আর কি করব, তো যায়নি। তো যাই হোক, এখন রান্না বসাবো। দেখুন রান্নার কাছে চলে এসেছি, রান্না করব, সঙ্গে থাকুন। আর আজকে তো মেয়েদের একটু ছুটি বলে একটু দেরি দেরি করছি, কেননা সবার সাথে সবার থাকে, একটু হেসে খুশে দেরি করে হয়, কিছু করার নেই। সঙ্গে থাকুন, একদম রান্না করি। এই দেখুন এখানে রান্না বসিয়েছি, মাছের ঝোল হালকা করে একদমই করছি, পাশে ভাত বানিয়ে দিয়েছি, আর একটা ভাজা করব। আর ছোটো মেয়ে বলছে কিন্তু পরোটা খাবে, সেই যে সকালে পরোটা বানিয়েছি, পরোটা খাবে। তো যাই হোক, এখন মা মেয়ে খাবো। আর এখানে কত হাঙ্গার রেখেছি দেখুন, এই যে কাপড় তুলে নিয়ে এসেছি, এখনও কিন্তু ঘরের মধ্যে ভর্তি কাপড় রয়েছে, যেটা মেশিনের কাপড়, এটা হাতে ধুয়েছিলাম। দেখুন এইগুলো সব মেশিনে ধুয়েছি, এখানে রেখেছি, এতে জল কিন্তু নেই, ঘরে শুকাবো। পিউকে দেখুন, পিউ পিউ বেরিয়ে রেডি হয়ে গেছে একদমই, তাই তো? হ্যাঁ বলো, কেমন আছেন সবাই জিজ্ঞেস করো, বলো জোরে বলো, কেমন আছেন সবাই? জিজ্ঞেস করছি কেমন আছেন। কে কে শুনতে পাচ্ছেন আমি জানি না ওর কথা। খাটের অবস্থা দেখুন, এরা ঘরে থাকলে কিন্তু খাট গোছানো থাকবেই না, এই রকমই অবস্থা থাকে। যাই হোক, এই কাপড়গুলো শুকনো করতে দিয়ে দিই। তো চলে এসেছি বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া। পাশে মেয়েরা খাচ্ছে, তার জন্য দেখাচ্ছে না, পিউকে দেখাবো, কিন্তু মেজো মেয়ে খাচ্ছে, ওর জন্য দেখাচ্ছে না। এই যে খেতে বসে আছি, বাইরে বৃষ্টি হচ্ছে, আর অনেক জায়গাতে অনেক বৃষ্টি হচ্ছে শুনছি, কিন্তু আমাদের এদিকে সেরকম বৃষ্টি হচ্ছে না, একটু একটু খালি জাস্ট হচ্ছে না। আর আজকে বৃষ্টিই নেই, আজকে কিন্তু বেশ রোদ বেরোচ্ছে। আরও দেখুন, তো এখন বাইরে কিছু কাপড় শুকনো করতে দিয়েছি, এখনও ঘরের কাপড় সেগুলো ভিতরে সব দিয়ে দিয়েছি। আর এখন খাওয়া দাওয়া করছি। চলে আসুন আমার সকল বন্ধুরা, দুপুরে সবাই মিশে খাওয়া দাওয়া করবো, ভালো লাগবে। পিউকে দেখাবো, পিও না বলছে চুলটা কি অবস্থা আমার হয়েছে দেখতে পাচ্ছেন, পুরো চুল একদম পাতলা হয়ে গেছে, চুল উঠে গেছে, আর ভিজা চুলটা মাথা ধুয়েছি, তার জন্য চুলটাকে এমনি করে রেখেছি। চলুন খাওয়া দাওয়া করে নিই, দেখাবো। পিউ রুটি খাচ্ছে। চলে এসেছি, দেখুন চা করব এখন। এখন বেশি করে এখানে চা করছি, যেহেতু মেয়েরা বললো চা খাবে, তার জন্য আমি দেখুন এখানে চা করে নিচ্ছি। আর কখন কখন বৃষ্টি হলে বাচ্চাদেরও তো একটু মন হয়, তার জন্য ভাবলাম যে একটু দিই। তো বন্ধুরা চলে এলাম, চা করে নিয়ে চলে এসেছি, মেয়েরাও চা খাবে। আজকে দুধের সিমাই বানাবো, তো এমনিও তাদের দুধ খেতে কষ্ট। যাই হোক, অনেক দিন ধরে বলছিলাম সিমাই করব, কিন্তু করাই হয়ে ওঠে না, আর সেইভাবে বানিয়ে ফেললেও খেতে চায় না। তো যাই হোক, আজকে সিমাই বানাবো। আর এখানে সবাই চা করে নিয়েছি। আজকে আপনারা দেখেছেন আমি চিনি বেশি দিয়েছি, আসলে ওরা একটু চিনি বেশি খায়, আমার বেশি পছন্দ না। পিউ চলে এসছে টিউশন থেকে, পিউ বসো, হাই করে থাক। চকলেট কি তার বার্থডে ছিল? আচ্ছা, টিউশনে কোনো বাচ্চার বার্থডে ছিল, ওই জন্য চকলেট মিলেছে। দেখুন এসে বাথরুমে ঢুকেছে, আমাকে চকলেট ধরিয়ে দিচ্ছে, যদি দিদিরা নিয়ে নিল। তাই তো, হাই করে দাও, হাই করে দাও। এই মাত্র টিউশন থেকে এসছে, আজকে স্কুল ছুটি ছিল বলে 5টার সময় গেছিলো, নাহলে তো সকালেই যায়। তো যাই হোক, এখানে আমি চা নিয়ে এসেছি মেয়েদের জন্য, সবাই বসে আসছে পাশে। চলুন, শুভ সন্ধ্যা সবাইকে। এখন আমাদের সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে, মেয়ে দিয়ে দিয়েছে। তো পিউ চকলেটটা দেখালে না, দাও, সবাইকে দিতে হয় তো। একটু দুপুরে শুয়েছিলাম, আজকে সারাদিন আছে, চুলটা কি অবস্থা। চলো, এখন রাতে রান্না কি হবে সেটা আবার চিন্তা, সঙ্গে থাকুন। চকলেট খাচ্ছে কেমন দেখুন, হাসি দাও। যাই হোক, এখন চা ঠান্ডা হয়ে যাবে, চা খেয়ে। দেখুন আজকে সিমাই বানিয়ে ফেলেছি, কাজু কিশমিশ দিয়ে বানিয়ে দিয়েছি। মোবাইলে কিশমিশ কেন কালো দেখা যাচ্ছে বুঝতে পারছি না, তো অনেকটা দুধ ঘন করে পুরো বানিয়েছি, কিন্তু মনে হচ্ছে না নিচেও দুধ আছে, নিচে দুধ আছে, অনেকটা ঘন করে দিয়েছি। তার সাথে বানিয়ে দিয়েছি পরোটা, মেয়েদেরকে দেবো। আর তরকারি রয়েছে, তরকারি আর বানাইনি, তরকারি আছে, তো রুটির সাথে যে তরকারি খাবে খাবে, আর বাচ্চারা তো একটুখানি খাবে,
বাস আজকে একটু সিমাই বানালাম অনেক দিনের পরে, অনেক দিন পরে মানে অনেক মাস পরে বানিয়েছি আমি। চলে আসুন আমার সকল বন্ধুরা, আজকে রুটি তরকারি আর সিমাই বাস। দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন ধুয়ে পরিষ্কার করে নিয়েছে একদম, রান্নাঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে, যেহেতু আবার তো রাত থেকে উঠে রান্না করতে হবে। তো এমনিও আমি রোজেরই কিন্তু সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করেই রাখি। তো দেখুন সব কাজ হয়ে গেছে। এই যে খাওয়া দাওয়ার পরে পুরো হল ঘরটা একদম মুছা হয়ে গেল আমাদের। তো বন্ধুরা চলে এলাম একদম ভিডিওটা লাস্ট করতে, সব কিছু হয়ে গেছে। এখন বাইরে সব কিছু জুতো ফুতো গুছিয়ে রেখেছি, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন, হল ঘর পরিষ্কার, একদম সব কাজ শেষ। মেয়েরা গেছে ঘুমোতে, আর এখন এই ভিডিওটা লাস্ট করার জন্য চলে এলাম আপনাদের জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। যারা যারা নতুন এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা ভিডিওটা এখানেই লাস্ট করি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। তো দেখুন আমি সিমাই খেয়েছিলাম না, তরকারি দিয়ে রুটি এক পিস খেয়েছিলাম, তো তার জন্য আমি এইমাত্র সিমাই নিয়ে এসেছি। আরও বেশি হয়ে গেছে, আমার মেয়েরা তো অল্পই খায়, তো মিষ্টি জিনিসটাও তো বেশি খাওয়া যায় না, তার জন্য ফ্রিজে আবার গুছিয়ে রেখে দিয়েছি। আবার তো কালকে যখনই মন চাইবে তো খাবে, আর ফ্রিজে রাখলে কিন্তু বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা খেতে। তো চলুন এখন আর একজন আম খাবেন, মানে বর আম খাবেন, উনি তো খালি একটুখানি নাম খেয়েছেন কিন্তু খেতে চাননি, ওনার জন্যই এতটা কাজু কিশমিশ সব কিছু করে ওনার মতন বানালাম। তো যাই হোক কোনো অসুবিধা নেই, অল্প একটু খেয়েছেন আর আম খাচ্ছেন এখন। চলুন এখন লাস্ট করে দিই ভিডিওটা। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, বাই, গুড নাইট।